হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো এই প্রচণ্ড গরমের ভিতরে কিভাবে গ্রিন ম্যাঙ্গো জুস বাড়িতে তৈরি করে খেতে পারেন। তো চলুন শুরু করা যাক। 4টা আম নিয়ে নিয়েছি। 4টা আম দিয়ে আমি 4 থেকে 5 গ্লাস জুস তৈরি করব। তো আমটা আমি সাইজ মতো কেটে নিচ্ছি। আমটা অবশ্যই চুচা সহ কাটতে হবে, যেহেতু গ্রিন ম্যাঙ্গো জুস তৈরি করব এটা। তো ম্যাঙ্গো জুস তৈরি করার জন্য আমার যে যে উপকরণ দরকার আমি সব কিছুই রেডি করে নিয়েছি। তো এখন আমি ভ্যালেন্ডারের ভিতরে আমি প্রথমে আম দিয়ে দিচ্ছি। আমটাকে অবশ্যই সুন্দর করে ধুয়ে নেবেন যাতে আমের ভিতরে কোনো কষ না থাকে। এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই, আমের ভিতরে কষ থাকলে আপনার জুসটা ভালো হবে না। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পুদিনা পাতা। তারপরে দিয়ে দিচ্ছি আমি চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির সঙ্গে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং বিট লবণ, দুটাই পরিমাণ মতো দিতে হবে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি সুন্দর করে ভ্যালেন্ডার করব। অনেকের প্রশ্ন থাকতে পারে গ্রিন ম্যাঙ্গো জুসের ভিতরে কেন পুদিনা পাতা। আসলে পুদিনা পাতা দিয়েছি আমি শুধু ফ্লেভারের জন্য, এবং টেস্টও মোটামুটি আমার কাছে এটা ভালো লাগে, এই জন্য আমি এটাকে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। তো আমার ভ্যালেন্ডারটা দেখেন হয়ে গিয়েছে। তো এখন এটার ভিতরে আমি অ্যাড করব আইস। আইস দেওয়ার কারণ হচ্ছে এই প্রচণ্ড গরমে আইস দিলে জুসটা অনেক ঠান্ডা হবে, তো খেয়ে আরাম পাওয়া যাবে। এই জন্য আমি আইসটা ব্যবহার করেছি। অনেকের হয়তো ঠান্ডার সমস্যা থাকতে পারে, এই জন্য আপনারা আইস না দিলেও পারেন, এটা একান্ত আপনার ইচ্ছা। তবে আমি দিয়েছি এই ওয়েদার ডিমান্ড, এই জন্যই যে এখন যে হট ওয়েদার, এই হট ওয়েদারে আপনি আইস দিয়ে জুসটা যখনই বানাবেন তখন জুসটা আপনার প্রচণ্ড ঠান্ডা হবে এবং খেতে খুব ভালো লাগবে, এই জন্য আমি আইসটা ব্যবহার করেছি। তো বন্ধুরা, অবশ্যই আজকের আমার এই গ্রিন ম্যাঙ্গো জুস আপনার বাসায় আপনি ট্রাই করবেন আমার এই রেসিপিটা, এবং কেমন হলো আমার ভিডিওতে এসে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।